এখানে বেশ কিছু কথা এসেছে। আমাদের যে শান্ত ভাই বললেন যে ফ্যাসিবাদের মিছিলকে আমরা করতে পারি না কেন? দেখুন, প্রথম এটা আইনশৃঙ্খলা বাহিনীর কাজ। আমরা মনে করি বিগত বিশেষ করে ইন্টারিমের সময় তো খুব হার্ড লাইনে ছিল তখন। বিগত ৫ সময় আমরা কিন্তু খুব বেশি অ্যাক্টিভ দেখি না আইনশৃঙ্খলা বাহিনীকে। কোথাও কোথাও আমরা দেখলাম, দেখুন এখন আওয়ামী লীগ শেল্টার কার থেকে পাচ্ছে? আমরা দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশের কোথাও জামাত শিবিরের কাছ থেকে 1% শেল্টার আওয়ামী লীগ পাচ্ছে না। তা সেটা পাচ্ছে না, বিভিন্ন খুঁজে দেখলাম, বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে বিভিন্নভাবে নানা সুবিধা নিয়ে কিন্তু কোনো না কোনো পক্ষ, এবং এর অভিযোগটা সরকারি দলের পক্ষেই বেশি, নানা কারণে তারা শেল্টারটা পাচ্ছেন। দ্বিতীয় হচ্ছে, যেটি আলোচনা এসেছে যে আমরা পৃষ্ঠপোষকতা করছি কিনা। দেখুন, জামাত ইসলামী যখন ইন্টারিমের সময় নিষিদ্ধ নিয়ে আলোচনা চলছে, জি, জামাত তখন মাঠে সক্রিয় ছিল, আমরা সেখানে সমর্থন জানিয়েছিলাম। আমরা তখনও কিন্তু খুব বেশি দৃশ্যমান বক্তব্য পাইনি। ওনারা বলেছেন যে আমরা কোনো দল নিষিদ্ধের পক্ষে না। বর্তমান আইনমন্ত্রী বলেছেন যে ইন্টারিমের সময় জামাত পিটিশন দিয়েছিল নিষিদ্ধের ব্যাপারে, বলছে আমি কোনো দল নিষিদ্ধের পক্ষে আমি না। তিনি কিন্তু বাংলাদেশে এখন আইনমন্ত্রী হয়েছেন। যদি হেলাল ভাই বলেছেন যে বিরোধী দল আমরা আসলে বলি না, দেখুন 5ই আগস্ট পর্যন্ত প্রতিটা দিন যত সভা হচ্ছে বিরোধী দলের প্রত্যেকটা সভা আমরা বিচারের কথা বলছি, যে ফ্যাসিস্টদের বিচার হইতে হবে। দেখুন, দুবাইতে অ্যারেস্ট হলেন কে? বেনজির আহমেদ সাহেব। আমরা শুনলাম সরকার ওনাকে অ্যারেস্ট করেছে ইন্টারপোল দিয়ে। যে সরকার অ্যারেস্ট করাই থাকেন, তাহলে তিনি বের হলেন কীভাবে? দেখুন, আমরা তখন বলেছিলাম যে সরকার এখন ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে, কিন্তু আলটিমেটলি বেনজির আহমদকে সরকার মানে বন্দি রাখতে পারে, তাই তো হয়েছে সেখানে। ওনারা এখন কাকে নিয়োগ দিচ্ছেন, কি করবে না করবেন, কিন্তু আর বেনজির আহমেদকে বাংলাদেশের আনার কিন্তু সুযোগ আর এই সরকার তো বলছে পাবে না। তাদের চেষ্টা চেষ্টা অব্যাহত আছে। করেছেন, সফল হন নাই। এখন এটা তো এক ধরনের ব্যর্থতা, আপনি সফল হতে পারেন নাই। আপনি চেষ্টা করেছেন কিন্তু সে বের হয়ে চলে গেছে। দ্বিতীয় হচ্ছে, দেখুন আমাদের 11 দলীয় ঐক্য কেন্দ্র ট্রাইব্যুনালের সামনে আমরা কর্মসূচি পালন করেছি। কিন্তু আমরা এখন পর্যন্ত আসলে আমরা আশা করেছিলাম যেটা যেটা দিবালোকের মতো সাক্ষ্য প্রমাণ স্পষ্ট আছে, যে আমরা প্রতিদিন আপডেট পাবো ট্রাইব্যুনালের কোন অবস্থা আছে, এবং সে আপডেট কিন্তু পাচ্ছি না। আমার কাছে মনে হচ্ছে দৃঢ়গতি কিন্তু ট্রাইব্যুনালের বিচারে চলতেছে, এবং এই বিচারটা আদৌ কবে শেষ হবে এই ধরনের কিন্তু কোনো আশা জাগা নিয়ে কোনো কিছু আমরা সেখান থেকে পাচ্ছি না। তো আমাদের কাছে মনে হচ্ছে ফ্যাসিস্টের ব্যাপারে যেহেতু ক্ষমতা কিন্তু এখন বিএনপি আছে, তাদের দায়িত্বটা কিন্তু বেশি। বিরোধী দল আমরা বলতে পারবো, তারা তো বলছে বিচার হবে, বিচারের প্রশ্ন না কোনো বিচার হবে, কিন্তু জনগণ কি আসলে আস্থাটা পাচ্ছে? এটা বড় বিষয়। আপনি বলেন অনেক কিছু, সরকার তার অনেক গুণ কীর্তন গাইতে পারেন, কিন্তু সেই গুণ কীর্তন জনগণ রিসিভ করছে কিনা, আসলে জনগণ তার সুপর বিশ্বাস করছে কিনা। এখন পর্যন্ত আমি মনে করি বিগত 5-6 মাসে সরকারের যে পারফরমেন্স, ওনারা অনেক কথাই বলবেন, নানা কিছু বলবেন, জি, সামগ্রিকভাবে যেই দিকগুলোতে ইন্টারিমের সময় অবস্থাটা ভালো ছিল, ধরুন আমাদের গ্যাসের দাম বলেন, তেলের দাম বলেন, এগুলো কিন্তু তখন বাড়েনি। এই যে একটা মারাত্মক সংকট তৈরি হয়েছে, এই সংকট কিন্তু আমরা বিগত 1.5 বছরে পাইনি। তখন বলতেন যে ইলেকশন তাড়াতাড়ি হোক, আমরাও ইলেকশন চেয়েছি, সব সমাধান হয়ে যাবে। না, আমরা এখন দেখলাম কি আসলে সমাধানটা অনেক বিষয় কিন্তু এখন কি হচ্ছে, সমাধান তো হয় না, বরং বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে, নীতি গ্রহণ করতেছেন। এগুলো সাংঘর্ষিক নীতি, অনেক নীতি এমন হচ্ছে যে ফ্যাসিবাদের আমলে যা হয়েছে এখন সেটাই চলছে। তো আমরা মনে করি রাষ্ট্রকে সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ থেকে আওয়ামী লীগ যেদিন সভা করলো এবং যেটা দেখানো হলো সোশ্যাল মিডিয়াতে, সেই জায়গাতে হেলাল ভাই বলছিলেন আপনারা খুব বেশি নিশ্চুপ ছিলেন, চুপ ছিলেন। এখানে আমাদের ভূমিকা কি বলুন, কি ভূমিকা সেখানে থাকবে? প্রতিবাদ আমরা তো প্রতিবাদ করতেছি, প্রতিবাদ করতে করতে আমাদের গলা শুকিয়ে যাচ্ছে। বলে আমাদের কাছে মনে হচ্ছে সরকারের জায়গা থেকে পদক্ষেপটা কম নেওয়া হচ্ছে। আমরা তো রেগুলার বলতেছি, যাদের হাতে ক্ষমতা আছে আমরা বলতে পারি গলা ভিজাই দেন মাঝে মাঝে, ঠিক আছে, কিন্তু আপনারা তো কার্যক্রম গ্রহণ করবেন, দায়িত্বটা আপনার হাতে, কাজটা আপনারা করতে হবে। যদি সরকার সেখানে কাজটা না করে, আমরা যতই বলি আসলে কাজ সেখানে হবে না। আমরা মনে করি বিরোধী দল একটা কনস্ট্রাকটিভ ভূমিকা আমরা পালন করছি, আমরা গতানুগতিক অবস্থানে নই, তবে আমরা আওয়ামী লীগের মতো নই। বাংলাদেশের নতুন ধারায় রাজনীতি যেটা বলি আমরা পার্লামেন্টে কথা বলছি, রাজপথে কথা বলছি। এই দুই জায়গার সমন্বয়। আমাদের নেতা বলেছেন না যে জনতার যে পার্লামেন্ট, সেখানে কোনো টাইম লিমিট, সব কথা সেখানে বলা যায়, কেউ সুইচ অফ করতে পারে না। আমরা পার্লামেন্টে কথা বলেছি, যদি সেই কথা আমাদের কাজে না লাগে, যদি তারা সেখানে গুরুত্ব না দেয়, আমরা কথা বলবো, কারণ জনগণের পার্লামেন্টের কোনো অনিয়ন্ত্রিত কথা বলা যায় না।